হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ 29শে এপ্রিল সোমবার, এখন ঘড়িতে টাইম হচ্ছে সকাল 11:30। আমি মেয়েকে এক্ষুনি স্কুল থেকে নিয়ে এসে তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম। তো আজকের ভিডিওটা আমার ডেলি রুটিন নিয়ে একেবারেই নয়। আজকের ভিডিওটা হবে আমার হোম ট্যুরের ওপর। নিশ্চয়ই তোমরা টাইটেল দেখে বুঝে গেছো। তো যাই হোক, ভিডিওটা কোনো রকম স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। এই হচ্ছে আমার বাড়ির ফ্রন্ট সাইড। ফ্রন্ট থেকে ঢুকে গিয়ে বাঁ হাতেই দেখতে পাচ্ছ একটা মন্দিরের চূড়া করা, এটা হচ্ছে আমাদের মন্দির। বাড়ির মধ্যেই আমাদের মন্দিরটা হয়েছে বেশ কয়েক বছর আগে। আর সবথেকে বড় কথা জানো তো বন্ধুরা, আমাদের কিন্তু ঘরে ঘরে আলাদা করে পুজো হয় না, আমরা সবাই এই মন্দিরেই পুজো করি। তো যার যখন যেরকমভাবে সময় হয় আমরা সেভাবেই মন্দিরে পুজো করি। তো চলো ঠাকুরঘরটা তোমাদের ভালো করে দেখাই। প্রথমেই দেখতে পাচ্ছ ওখানে অনুকূল ঠাকুর, আমরা সবাই কিন্তু অনুকূল ঠাকুরের দীক্ষিত। তারপরে রয়েছে ওখানে মা কালী, মা তারা, মা বিপত্তারিণী, তারপরে সরস্বতী ঠাকুর, লক্ষ্মী ঠাকুর। তার পাশেই রয়েছে ছোট্ট বজরংবলী, যেটার পুজো হয় মঙ্গলবার করে। আমরা সবাই তার জন্য নিরামিষও খাই। আর এখানে দেখছো শিবলিঙ্গটা, এটা আমি পরেশনাথ পাহাড়ে বেড়াতে গিয়ে নিয়ে এসেছিলাম। তো আমার মেজো ভাসুর এই শিবলিঙ্গটাকে প্রতিষ্ঠা করেছিল শিবরাত্রি পুজোর দিন। তো আজকে 4 বছর হচ্ছে আমাদের শিবরাত্রি পুজো হচ্ছে বাড়িতে। এই শিবলিঙ্গটারই পুজো হয়। আমাদের বাড়িতে প্রচুর লোকজন আসে এই শিবরাত্রি পুজোর দিন। তো শিবরাত্রি পুজোর দিনটা আমরা সবাই খুব আনন্দ করেই কাটাই। ওপরে দেখছো ওই মা তারার ছবিটা, ওটা না আমাদের ঘরে ছিল। তো অনেকেই বলে ঘরে নাকি মা তারার মূর্তি রাখতে নেই, তার জন্য আমরা মন্দিরেই মূর্তিটা রেখেছি। তো তোমাদের চারিদিকটা দেখালাম আমার ঠাকুর ঘরে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আমাদের ঠাকুর ঘরটা। তারপর ঠাকুর ঘর থেকে বেরিয়ে চলে এলাম ঘরের দিকে। প্রথমে ঢুকতেই ডান দিকে যে ঘরটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমার বড় ভাসুরের ঘর। আমাদের ঘরগুলো না সবার পরপর আছে। বড় ভাসুরের ঘরের পাশের ঘরটাই হচ্ছে মেজো ভাসুরের ঘর। মেজো ভাসুরের ঘরে সেই সময়টা কেউ ছিল না বলে আমি তোমাদের দেখাতে পাচ্ছি না, ওদের ঘরের দরজাটা বন্ধ। মেজো ভাসুরের ঘরের পরের ঘরটাই হচ্ছে আমার ঘর, মানে আমার হাজব্যান্ড হচ্ছে ছোট ভাই। তো বড়, মেজো, ছোট এইভাবে পরপর সবার ঘরগুলো আছে। এই হচ্ছে আমার ঘরের ভিতরটা। তারপর আমার ঘর থেকে বেরিয়ে চলে যাচ্ছি আমার শ্বশুরমশাইয়ের ঘরে। যদিও শ্বশুরমশাই এখন আমাদের মধ্যে নেই, যখন উনি ছিলেন তখন এই ঘরটাতেই উনি থাকতেন। এখন যেহেতু উনি নেই, তো আমার বড় ভাসুরের ছেলে মাঝে মাঝে এই ঘরে থাকে। তাছাড়া যখন আমার ননদেরা আসে তখন কিন্তু তারা এই ঘরটাতেই থাকে। তারপর চলো বন্ধুরা তোমাদের দেখাই আমাদের বাড়ির পেছনটা। এটা হচ্ছে আমাদের কলতলা। এখানে আমাদের একটা হাত কল আছে আর একটা টাইম কল আছে। জানো তো বন্ধুরা, আমরা আগে এখানেই কিন্তু সবাই মিলে কাজবাজ করতাম। যেই থেকে আমাদের পাম্প লাইন হয়ে গেছে, আমরা আর সেভাবে কলতলায় কাজ করি না, আমরা ভেতরেই কাজ করি, প্রয়োজন হয় না সেরকম একটা। তারপর দেখো এই আম গাছটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ফজলি আম গাছ, বেশ বড় বড় আম হয় এই গাছটা। তারপর চলে আসলাম আবার বারান্দায়। আমাদের বারান্দাটা কিন্তু বেশ বড় সড়ো। এখানে রাতের বেলা টোটাল 4টে গাড়ি থাকে আর 2টো সাইকেল। আর যখন কোনো অনুষ্ঠান বা আমাদের একসাথে খাওয়া দাওয়া হয় আমরা এখানেই করি। তারপর চলে যাচ্ছি সিঁড়ি দিয়ে ওপর দিকে। ওপরে গিয়ে বাঁদিকেই আমার রুম। এই রুমটায় আমরা রাতের বেলা থাকি। সরি, রাতের বেলায় থাকি বলাটা ভুল, আমার বেশিরভাগ সময়টা এই ঘরেই কাটে। তারপর যে ফাঁকা জায়গাটা দেখছো আমার ঘরের ঠিক পাশে, এই জায়গাটা হচ্ছে আমার মেজো ভাসুরের। আমার মেজো ভাসুর এই জায়গাটায় ঘর করবে ওপরে, এখনও যদিও করেনি, তবে করবে কিছুদিনের মধ্যেই। তার পাশের রুমটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার বড় ভাসুরের রুম। তো এটা এখনও কমপ্লিট হয়নি, যদিও কিছুটা কমপ্লিট হয়েছে আর কিছুটা বাকি আছে। তো চলো ঘরের ভেতর থেকে নিচের পোর্শনটা তোমাদের একটু দেখিয়ে দিই।
দেখতে পাচ্ছ বন্ধুরা একটা আম গাছ, ওটা হচ্ছে কলমের আম গাছ। আর এই আম গাছটায় 12 মাস আম হয়। কত বোল ধরেছে, কিন্তু এখনো একটাও আম হয়নি, জানো তো। নিচের দিকে দেখো কতগুলো টব সাজানো আছে। এইখানে বিভিন্ন ধরনের গাছ আছে। আমার ভাসুর গাছের পরিচর্যা করতে খুব ভালোবাসে। শুধু গাছেরই পরিচর্যা করেন না উনি, তার সাথে সাথে পুরো বাড়ির পরিষ্কার পরিচ্ছন্নতাটা কিন্তু উনিই বজায় রাখেন। ওখানে দেখা যাচ্ছে দেখো আমাদের ঠাকুর ঘরের চূড়াটা, আর ওপর থেকে নিচের ভিউটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। তো এই ছিল আজকের আমার ছোট্ট হোম ট্যুর ভিডিও। তো চলো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। অনেক বছর ভাড়া থাকার পর আমার শ্বশুরমশাই অনেক কষ্ট করে এই জায়গাটা কিনে বাড়ি করেছিলেন। বাড়ি করার বেশ কয়েক বছর পরে আমার বিয়ের ঠিক 1 বছর পর আমার শাশুড়িমা মারা যান। তারপর 2018 সালে আমার শ্বশুরমশাই আমাদের সবাইকে ছেড়ে চলে যান। তো ওনাদের সবসময় ইচ্ছা ছিল যে ওনাদের ছেলের বউরা যেন একই বাড়িতে, এই বাড়িতে যেন প্রত্যেকে সব একসাথে থাকে। তো ওনাদের ইচ্ছা ও আশীর্বাদে আজকের দিনে আমরা কিন্তু সবাই একসাথে এখনও পর্যন্ত রয়েছি। আর ভগবানের কাছে এইটুকুই প্রার্থনা করি যাতে সারাটা জীবন এভাবেই একসাথে থাকতে পারে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। আবারও ফিরে আসবো একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর টাটা, গুড নাইট।